নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি একদিন এমনভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর আপনারা কারা কারা কাতলা মাছ পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই মা লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটি 5 মিনিট রেখে দিয়েছিল মেখে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়েও দিয়েছিল। দেখুন একবার মাছ ভাজাও হয়ে গেল, আবারও কিছু মাছ ছিল, আবারও সেমভাবে সব মাছগুলো একে একে দিয়েও দিয়েছে। এবার উল্টে নিচ্ছে, কারণ এক পিঠ 5 মিনিট থেকে 7 মিনিট রেখে দিয়ে তারপর উল্টে দিতে হয়, তাহলে ভালো করে ভাজাও হয় আর উল্টানোও হয়। আর আপনারা অবশ্যই তেলটা অনেকটা গরম করেই মাছগুলো উল্টাবেন। দেখুন মাছ ভাজা হয়েও গেছে, একে একে সব মাছ ভাজাগুলো নামিয়েও ফেললো। লাস্টে মাথা ও ফিচিটা ছিল ভেজে নিল। এবার আবারও কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার কচিয়ে রাখা আলুগুলোও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। দিয়ে একটু লাল লাল করে ভেজেও নেবে। দেখুন ভেজেও নিচ্ছে এপিট ওপিট করে। দেখুন অনেকটাই লাল লাল হয়ে এসেছে। তাই মা এবার আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা বাটাটাও দিয়ে দিল। আর কিছুটা পেঁয়াজ ও রসুন বাটাও দিয়েছে, কারণ এমন বড় কাতলা মাছে পেঁয়াজ রসুন দিয়ে করলে খুবই ভালো লাগে। দেখুন এবার সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিল। দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে, কারণ এই কষানোটা যতটা ভালো করে কষিয়ে নেবেন ততটাই খেতে টেস্টি হবে। দেখুন তেল ছেড়ে এসেছে, তাই জন্য মা এবার কিছুটা পরিমাণে জলও দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল। এবার ঝোলটা ফুটছে, তাই মা এবার আগে থেকে ভেজে রাখা এই মাছগুলি ওই ফুটন্ত ঝোলের মধ্যে একে একে সব মাছগুলিও দিয়ে দিল। দিয়ে আবারও কিছুটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটি আস্তে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিল। 5 মিনিট হয়ে এসেছে, তাই মা এবার আগে থেকে বেটে রাখা গরম মশলার বাটাটাও দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 2 মিনিট রেখে এবার দেখুন আমাদের হয়ে এসেছে কাতলা মাছের ঝোল। তাই মা এবার নামিয়েও ফেললো গরম গরম কাতলা মাছের ঝোল আলু দিয়ে। চলুন তবে দেখে নিই আজকে কী রান্না হয়েছে। ভাত, ঢ্যাঁড়স ভাজা, আর আমাদের গাছে কাঁঠালের ঝাল, আর ডাল ও চাটনি, এটা তো থাকবেই শেষ পাতে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন।